থেকে সরাসরি গুলি করে হত্যা করেছে। এই একটা জলযন্ত্র ইতিহাস থাকা সত্ত্বেও এই সামান্য কিছু তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছে যারা এখন পর্যন্ত কিন্তু সামান্য অনুশোচনা নেই, অনুতপ্ত বোধ নেই। এবং আমরা যেটা মনে করেছিলাম যে 5 আগস্টের পরে বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা তাদের ভুল স্বীকার করে হলেও তারা হয়তো বা চেষ্টা করবে, কিন্তু না, তারা এখনও স্বপ্ন দেখে যে দেশে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে কিনা, কিন্তু শেখ হাসিনা ফিরে আসবে এবং প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় তারা সেই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু তারা বক্তব্য রেখে যাচ্ছে। তো সেই কারণে আজকের এই দিনেও আমি বলবো যে অবশ্যই বিচারের দাবিতে আমাদের সোচ্চার হতে হবে। তারা যেন আবার কখনো তাদের সঠিক বিচার হয়, তাহলে কখনো এই বাংলাদেশের আর কেউ এই ফেসিবাদের অংশ হবে না। তারপরও বেশিরভাগ সময় আমাদের ঢাকায় ঈদ করতে হয়েছে, কিংবা পরিবারের সাথে বলতে গ্রামের বাড়িতে যাওয়া যায়নি, কারণ সেখানে আমাদের ওই যে বললাম যেটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখা হয়েছিল আর কি। এবং আপনি হয়তো আজকের দিনে সেই ইতিহাসগুলো তো আমরা মিডিয়াতে রয়েছে, অসংখ্য নেতাকর্মীদের এই ঈদের দিনে, এই পবিত্র ঈদুল আজহা আর ঈদুল ফিতরের এই নামাজ শেষে কিংবা আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনাদের মনে থাকার কথা যে কি ধরনের এই বাণিজ্য, মানে পুলিশি বাণিজ্য ছিল, যে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশি বাণিজ্য, অর্থাৎ একটা ঈদ করতে গিয়েছে, গ্রেপ্তার করে তার নিকট সরাসরি পুলিশ চাঁদা দাবি করেছে। তারপর যদি কোনো কারণে তাদের সে কী হতো, হয়তো বা এই ঈদ উপলক্ষে হয়তো বা তাদেরকে ছাড়া হতো। তো এই ধরনের এমন কোনো অপকর্মের নেই যে বিগত সময়ে সংঘটিত হয়নি। এবং এই ঈদে আমি আরেকটি বিষয় উল্লেখযোগ্যভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারি, বিশেষ করে আপনার এই সর্বশেষ রমজান মাসে দেখেন ছাত্রদল আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি এবং আমি ব্যক্তিগতভাবে একটি দিন রেস্ট পাইনি। তো আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল, আপনারা দেখেছেন। এবং আমরা শেষ দিন পর্যন্ত, শেষ রমজান পর্যন্ত আমরা চেষ্টা করছি আমাদের ছাত্র সংগঠন হিসাবে, একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা সেটা চেষ্টা করেছি। তো এই অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এবং এই আজকের এই ঈদকে কেন্দ্র করে আপনি সারা বাংলাদেশে, আমি এটা বলেই যাব, সেটি হলো উল্লেখযোগ্যভাবে কোনো নেগেটিভ নিউজ কোনো সংবাদ মাধ্যমে আসেনি, যে কোনো চাঁদাবাজি, বৃহৎ আকারে কোনো চাঁদাবাজি হয়নি। আমি আরেকটি বিষয় আপনাদের বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটি হলো বিগত সময় দেখা যেত যে এই দেশের যারা শীর্ষ ব্যবসায়ী ঈদ উপলক্ষে তাদের কাছ থেকে চাঁদা আসতো রাজনৈতিক দলের যারা ক্ষমতায় ছিল তাদের নিকট। তো আমি ছাত্রদলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সহ আমরা ছাত্রদলের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদেরকে একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি, কারণ আমাদের সেই কালচার পুরো বিলুপ্ত করা হয়েছে। বিগত সময়ে ফেসিবাদের সময়ে যে ছাত্র রাজনীতি দেখেছে, সেই ছাত্র বাংলাদেশের কখনো কায়েম হবে না। কিন্তু এগুলো কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়নি। আপনি দেখেন নবগঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে কিন্তু ইতিমধ্যে সেই অভিযোগগুলো এসেছে যে যারা শীর্ষ ব্যবসায়ী তাদের সাথে তাদের যোগসাজশ কিংবা তাদের নিকট আর্থিক প্রণোদনা নেওয়ার যে প্রবণতা। তো আমি মনে করি এই কালচার বন্ধ হওয়া উচিত। ছাত্র রাজনীতি কষ্ট করে আমরা ছাত্র রাজনীতি করতে হবে, তাহলে দেশের প্রতি আপনার মায়া মমতা টান থাকবে। নেতাকর্মীদের প্রতি আপনার নেতাকর্মীরা, আপনি যদি শীর্ষ পদে থাকেন, আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার নেতাকর্মীরা সৎ থাকবে। সেজন্য আমরা সে পর্যায়ে রয়েছি। অর্থাৎ সর্বশেষ যে কালচার, এই কালচারগুলো বিলুপ্ত করা উচিত। নবগঠিত রাজনৈতিক দলগুলোর নামে যে শীর্ষ ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক প্রণোদনা নেওয়ার যে একটি প্রবণতা এবং এগুলো বিভিন্ন সময় মিডিয়ায় ফাঁস হচ্ছে, এগুলো খুবই দুঃখজনক ঘটনা। আগামীতে এগুলো থেকে তারা বিরত থাকবে এবং ছাত্রদলকে আমরা বিরত রাখতে পেরেছি। এবং আর কখনো ছাত্রদলের রাজনীতিতে কখনো এই ছাত্রলীগ কিংবা নবগঠিত রাজনৈতিক দলের নেয় কোনো প্রকার কোনো শীর্ষ ব্যবসায়ী হোক কিংবা ঈদ উপলক্ষে হোক, বিজয় দিবস উপলক্ষে হোক, কোনো দিবস উপলক্ষে কোনো চাঁদাবাজি বাংলাদেশে হতো না। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।